হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। পড়ানো হয়ে গেছে, এখন 10টা বাজছে। আর এই যে পরিষ্কার করেছে খানিকটা, বেশিরভাগটাই করে ফেলেছে। এখানে গাড়িটা ফেলে রেখে গেছে। ছেলেটা এত বদমাস, নেল পালিশ ফেলপালিশ ফেলে যা করেছে দেখি গা। চলো কি করেছে কে জানে। 5 বাজে, কিরম গাঁদা ফুল ফুটেছে দেখো আমাদের গাছগুলো। আর কি প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে। এমনিতে তো রাতে কেচে দিই তো হয়ে যায়, আজকে ওর বাবা এসছে বলে জন্য এই যে কত ফুল ফুটেছে এই গাছগুলোয়। আমরা কলকাতা থেকে এসে দেখেছি, হ্যাঁ, যে এত ফুটেছে ফুল, কত সুন্দর দেখো ফুটেছে গাঁদা ফুল। আচ্ছা, গাড়ি পড়ে আছে, কি আর বলি। আর নেল পালিশ কি করেছে দেখাই, চলো। কি করে যেখানে মুছেছি না কি করেছি বোঝা দেয়। চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ফেলে, যে তলায় পড়ে আছে লজেন্সের প্যাকেট, মানে যেটা মুছেছি ঘর মোছা কি না সব বোঝা যাচ্ছে না। রান্নাঘরে এসেছি, তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না মোটামুটি মা শুরু করে দিয়েছে। এই যে এদিকে আলু ভাজছে, এখানে ফুলকপি ভেজেছে, ফুলকপি আলুর তরকারি হবে। এখানে কি বড়া ভেজেছে, না আলু চচ্চড়ি করেছে, মুড়ি খাওয়া হবে। মাঝে এখানে পড়ে যাবে না। মজা হবে, চলো দিচ্ছি, দাঁড়াও আসুক। আমরা এখানে এসেছিলাম, শপিং বপিং হয়ে গেছে কমপ্লিট। চলো 12টা বেজে গেছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি। আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। এটা মা দিয়েছে, লাউ শাকের চচ্চড়ি মনে হচ্ছে, এটাও মা দিয়েছে। এটা বেসন বড়ার ঝাল, এটা মানে ছেলেটা দিয়েছিল দেখিনি, ওকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শাক ভাজা, আমাদের মাছের ঝাল, আর এখানে ভাত আছে। প্রচুর কাজ আছে, এখন তো ভাত খাবো, তার মধ্যে আবার সমস্ত কিছু ওখানে পড়ে আছে, ওগুলো গোছাতে হবে। আমি ছেলেটাকে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে ওর দেরি হয়ে যেত। আমার দেরি হলে অসুবিধা নেই, ওর দেরি হলে অসুবিধা আছে। তো হোক, চলুক, খাওয়া দাওয়াটা তো। চলো বন্ধুরা, পরে আসছি, টাটা। যে বন্ধুরা এখন রান্না করে রেখেছি, এখন করবো রুটি। এখন 3টে বেজে গেছে, কটা বাজছে? 3:30। 3:30 বাজছে। আর আজকে তো এই আটা এনেছি, দেখি এই আটাগুলো কিরকম হবে। তো প্রথম আজকে চেলে দেখবো যে কতটা কি বেরোয় না বেরোয়। যদি দেখি বুঝে বেরোচ্ছে না, তাহলে কাল থেকে চালবো না। বলছি চালতে চালতে ভালো লাগে না, ওই জন্য আমি বেশি করে চালি, চেলে একদম ইয়ে করে রেখে দিই। এটা তো ওই সন্ধ্যা সেটের আগে যেটা খাই আর কি, এটা খুব একটা টুসি বেরোয় না। কত মাল, সমস্ত কিছু গুছানো, খাওয়ার পরে প্রত্যেকটা জিনিস গোছানো, যেগুলো যেগুলো ছিল না সেগুলো সব কোটোই ঢালা। একটা সুজির প্যাকেট ছিল, সেটা বেশ অনেক দিনের হয়ে গেছে, পিঁপড়ে ধরে যাচ্ছিল না কি, যাই হোক ফুটো করে দিয়েছিল, পিঁপড়ে করেছিল দুটো একটা। ওটাকে ভাজলাম, সাথে সব মেলে এলাম এই মাত্র গিয়ে। অনেক কটা জামা কাপড় ছিল, এখন একটা মাছ রুটি করবো। এই করার পরে এখনো ধরো সমস্ত কাজ বাকি আছে, মানে ঘরের কাজ, বাইরে ঝাড়পাট দেওয়া, তারপরে আমি ফ্রেশ হবো। আজকে আমি সকালে স্নান করে নিয়েছি, ব্যাটাটা নিয়েছি, দেখি এটাই কটা হয়। চলো দেখতে থাকো। কথা বলতে পারিনি, একটু রুটি করার পরে উঠে পড়েছিল, ওকে খাইয়েছি। ও আবার ছাদে ছাড়া খাই না, আবার বৈকাল বেলা ছাদে গিয়ে খাবে, এসব অনেক ব্যাপার আছে। মানে খাওয়ানোর আগে কত রকমের কিছু চিন্তা করতে হয়। এই যে এবার খাবে 1 ঘন্টা, আমি যদি কোনোদিন ভিডিওতে দেখাই যে ও খাচ্ছে আর আমি গল্প বলছি, তাহলে সেই ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে, তাও ওর খাওয়া শেষ হবে না। ছাদ থেকে নামিয়ে আনলাম, জামা প্যান্ট পরলো। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে নানা রকমের বায়না থাকে, আর মেজাজটা একদম মানে বাজে থাকে,
সবসময় কান্নার মুডেই থাকে আর কি, একটু কিছু হলেই কাঁদতে শুরু করে দেবে, এরকম আর কি ছেলেটা তৈরি হচ্ছে দিনে দিনে। কেন হচ্ছে জানি না, এর আগে কিন্তু এরকম ছিল না, এখন দেখছি এটা নিয়ে এসব হচ্ছে। তারপরে একটু বাইরে নিয়ে গেলাম, আমি বলছি তুই ঘোর না, সে একা ঘুরবে না, আমাকে নিয়ে, আমি কাজ হয়নি তখনও পর্যন্ত, আমি ঘর দুয়ার মুছবো, সেগুলো আমি মুছতে দেবে না, দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। কেঁদে মানে 10 মিনিট কেঁদেছে, তারপরে ওর ঠাকমাকে নিয়ে বাইরে গেছে। আমি সব কাজ করে বাইরে আবার কাঁদছে, আমি ওখানে বসে আছি ভিডিও রেডি করবো বলে, সেটাতে ওর কান্না। তো আমি একটুখানি বসেছিলাম, 5 থেকে 10 মিনিট বসেছিলাম, ছেলেটা পড়তে চলে এলো। তারপরে দুটো মুড়ি খেয়েছি, মাকেও দিয়েছি, চা করেছি, এসব করে পড়িয়ে উঠে একটু বসেছিলাম, ফোনটাই একটু ঘাঁটছিলাম আর কি। তো চলো এবার ওকে খাওয়ানো হবে, তো খাওয়াতে তারপর 1 ঘন্টা সময় লেগে যাবে, 9টা বেজে যাবে মনে হয় খাওয়াতে। এইরকম বদমাইশ ছেলে যে কাদের বাড়িতে আছে জানি না, আমাদের বাড়িতে তো এক পিস আছে। এখানে এসো আমার ফোনে সবাই দেখবো বলছে, এইসব আজে বাজে কি সব বলে, হঠাৎ আবার বলবে আমার মাটা, এইসব বলে কত আদর করলো আমাকে একটু আগে, এখন আবার ওর ঠামিকে গিয়ে 5 বার 6 বার নমস্কার করে ফেললো, এসব নানান রকমের আর কি চলতে থাকে নাকি। কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠলে মেজাজ একদম মানে যাচ্ছে তাই হয়ে থাকে, কোনো মতেই মানে কি বলবো, একটু কিছু হলেই কান্না। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে নি, তারপরে আসছি।